বিপদসীমার কাছাকাছি রয়েছে পদ্মা নদীর পানি। এর ফলে নিম্নাঞ্চল প্রায় প্লাবিত হয়েছে। আর এই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে রাজশাহীর আইবাদ টিবাদ সহ সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। বিপদসীমা 18.5 মিটার হলেও বর্তমানে তা মাত্র 60 সেন্টিমিটার নিচে, অর্থাৎ 17.45 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জুলাই মাসের শুরু থেকেই পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 31 জুলাইয়ের পর থেকে পানি বৃদ্ধির হার বেড়ে গেছে। প্রতিদিন গড়ে প্রায় 20 থেকে 24 সেন্টিমিটার করে পানি বাড়ছে। আগামী কয়েকদিনে এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল যেমন তালাইমারি, বাজে গাজলা ও পঞ্চবটি এলাকায় ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। এসব এলাকার বেশ কিছু বাড়িতে পানি ঢুকে পড়েছে। এমন অবস্থায় অনেকের আশঙ্কা এবার রাজশাহী শহরেও পানি ঢুকে পড়তে পারে। এরকম বন্যাতে বেড়েছিল, কিন্তু এত পানি অতিরিক্ত হয়েছিল না। কিন্তু এবার বন্যাতে আমাদের মনে হচ্ছে যে শহরের ভিতর মানে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। আমাদের এখানে বেশ কিছু জায়গা আছে, আপনি দেখতে পাবেন প্রতিটা জায়গায় কিন্তু ব্লক দেওয়া নাই। এই ব্লক না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদের বাড়ি ঘর দামি জিনিস যেগুলো সেগুলো তো হয়ে যেতেই পারে। এছাড়া আরো ওই যে আমাদের চরে বেশ কিছু এলাকায় অলরেডি পানিতে বিলীন হয়ে গেছে, তারা অনেকেই আমাদের ওই পাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এমন অবস্থা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজশাহীর টি বাঁধ বা টি গ্রোইন এলাকায় জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রবাসাধিকার বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। 15 থেকে 20 দিন ধরে আপনার গঙ্গা অববাহিকায় ভারত এবং আমাদের বাংলাদেশে মিলে অবস্থিত, সেই অববাহিকায় পানির পরিমাণ অনেক বেশি। সেই হিসাবে সতর্কতা লেভেল থেকে আপনার 0.35 মিটার উপরে আছে আমাদের বর্তমান পানির লেভেল, আর ডেঞ্জার লেভেল থেকে 0.6 মিটার নিচে। তো বর্তমানে আমরা সবাই সতর্ক পজিশনে আছি। তো নদীর যে পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার স্ট্রাকচারের সেফটি প্লাস জনগণের সেফটি দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয়। তো এছাড়া আমরা আমাদের যে বর্তমানে যে নদী ভাঙন প্রবণ যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো মনিটরিং এ রাখছি। সবশেষ 2013 সালের 7 সেপ্টেম্বর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল, তবে এরপর আর কখনোই বিপদসীমা অতিক্রম করেনি। তবে এবারে পানি বাড়ার যে শঙ্কা, এতে সবাই মনে করেন হয়তো এবার বিপদসীমা অতিক্রম করবে পদ্মার পানি। তানভীরুল আলম, ইত্তেফাক।